এখন আপনার বিবি আপনার কণ্ঠ শুনলে মেজাজ গরম হয়ে যায়, বলে ফাটা বাজে কয় কি, ওই ফাটা বাসের আওয়াজ শুনলে বিবির মেজাজ গরম হয়। আর আপনার জান্নাতে যখন আপনি যাবেন, আমার আল্লাহ আপনার কণ্ঠটা দাউদ নবীর মতো এত সুন্দর কণ্ঠ দান করো। জান্নাতে যখন যাবে মানুষগুলা, এই জান্নাতি মানুষের চেহারাটা ইউসুফ নবীর মতো আল্লাহ সৌন্দর্য দান করবে। জান্নাতি মানুষের বডির সাইজ কেমন হবে জানেন? 60 হাত হবে শুধু লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি লম্বা 3.5 হাত, কয় হাত? 3.5 হাত। আপনার বডিটা হইব 60 হাত লম্বা, 7 হাত চওড়া। সুবহানাল্লাহ বলেন। আরে এটা হলো জান্নাতি মানুষের সাইজ। আমার আল্লাহ আপনার ওইভাবে ঢুকাইবো। ও চাচা, আপনি লাডি ছাড়া হাঁটতে পারেন না, লাডি লুডি চলবো না জান্নাতের ভিতরে। আমার আল্লাহ আপনার 60 হাত লম্বা একটা যুবক বানায় দিব। 7 হাত হবে, পাশে 7 হাত লম্বা, 60 হাত। বাবা আদম আলাইহিস সালামের যে সাইজটা আমার আল্লাহ বানাইছে, বাবা আদমের মতো তার সন্তানগুলারেও ওই বডির সাইজ দিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় দিব। আমার আল্লাহ জান্নাতের ভিতরে যে মাহফিল করবে, ওই মাহফিলের বিশেষ অতিথি দাউদ নবী। দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করব না, ওই দিন দাউদ নবী সূরা এই কোরআন থেকে তেলাওয়াত করব, সূরাতুত তাহা তেলাওয়াত কইরা শুনাইবো। জান্নাতি মানুষগুলা পাগল হয়ে যাইব, বলবো আল্লাহর কিছু দরকার নাই, তোমার নবীরে শুধু তেলাওয়াত করতে বলো, আমরা এই কোরআনের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে জান্নাতীরা এখনো আরো অনেক কিছু বাকি আছে। ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি কে হবে জানোনি? দুনিয়ার অন্য কোন মানুষ না, অন্য কোন নবী না। যেই নবী কোরআনের লাইগা মাইর খাইছে, যেই নবী কোরআনের লাইগা রক্ত ঝরাইছে, যেই নবী এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ করছে, আমার রাজবাড়ি বাংশার বাইরা রে, ওই নবী জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হইব। আমার নবীর আল্লাহ বলবো, নবীজি আপনি আপনার প্রধান অতিথির ভাষণ রাখেন। আমার নবী প্রধান অতিথির ভাষণ দিতে যাইয়া আমার নবী সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করব। জান্নাতি মানুষগুলা চোখের পানি জড়াইয়া জান্নাতীরা বলবো, মালিক রে গিলমান কিছুই চাই না, তোমার নবীরে তেলাওয়াত করতে বলো, আমরা শুধু তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবো জান্নাতীরা অপেক্ষা করো, ওই জান্নাতের মাহফিলের সভাপতি কে হবে জানোনি? এখন আল্লাহু আকবার বইলা আসমান জমিনটা কাঁপায়া দিবা। ও আমার বকশীপুরের ভাইরা, ওই জান্নাতের মাহফিলের সভাপতির আসন যিনি অলংকৃত করবেন, দুনিয়ার কোন নবী না, দুনিয়ার কোন রাসূল না, স্বয়ং রব্বুল আলামিন আমার আল্লাহ হলেন জান্নাতের মাহফিলের সভাপতি। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। এই কোরআন দুনিয়ার কোন রাজা বাদশা এমপি মন্ত্রীর কথা না, এই কোরআনের কথাগুলো কার? আরো জোরে বলে। এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর। এই কোরআনের প্রতিটা অক্ষর, একটা অক্ষর যেই বান্দা বান্দি তেলাওয়াত করবে, অর্থ জানুক আর না জানুক, সাথে সাথে আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করবে। আরো জোরে বলেন। মনিরুল ইসলাম শরীয়তপুরি কোনোদিন আসি নাই তো ভাও পাইতেছে না, কিছুক্ষণ পর ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, কিরবুনতা করণ যাব না। যদি আজকে আল্লাহু আকবার বলতে যায় আপনি মারাও যান, আগামীকাল কবরে যে আল্লাহর একটা বুঝ দিতে পারবেন, আল্লাহ তেমন কোন আমল করতে পারি নাই, তবে গতকালকে বকশিপুর মাহফিলে বইসা তোমার তাকবীর দিতে যায় আমার কণ্ঠটা ফাটায় ফেলছি, দেও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহ কোন ওসিলা দিয়া বান্দারে মাফ করবে। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ ওসিলা তালাশ করব। আপনি আর আমি যে আমল করি, এই আমল দিয়া জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? যদি আল্লাহ কোন ওসিলা দিয়া তার রহমান নামের খাতিরে, গফফার নামের খাতিরে, তার রহিম নামের খাতিরে দয়া কইরা মায়া কইরা ভালোবাসা আমাদেরকে জান্নাত দান করে, তাহলে আশা করা যায়। কিন্তু আমাদের ইবাদত দিয়া জান্নাতের ঘেরানোর আশা করা যায় না। কথা বলেন ঠিক কি না? তবে আল্লাহর কাছে আশা রাখতে হবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। চিৎকার মেরে বলেন আমিন।
তাহলে এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা। এই কোরআন যারা তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলে। আজকের মাহফিল থেকে কি নিয়ে বাড়িতে যাবেন? কিছু তো নিতে হবে। আজকে আমি বয়ানের শুরুতে একটা আমল দিয়া দিই। 1 নাম্বার আমল, এই কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করবেন। বলবেন হুজুর কোরআন তেলাওয়াত করলে কি হবে? এই কোরআন যে সিনার ভিতরে থাকে ওই সিনা জাহান্নামের আগুনে জ্বলবে না। এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যেই জায়গায় লাগে ওই জায়গা দামি হয়ে যায়। এই কোরআনের পক্ষে যারা থাকে আল্লাহর কাছে দামি হয়ে যায়। এই কোরআনের পক্ষে যারা থাকে নবীর কাছে দামি হয়ে যায়। আজ থেকে 1500 বছর আগে জাহিলি যুগে, অন্ধকারের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে আমার আল্লাহ এই কোরআন নাজিল করেছেন ধরার বুকে। নবী যখন এই কোরআনের তেলাওয়াত করলেন, নবী যখন এই কোরআনের দাওয়াত দিলেন, নবীর দাওয়াত পায়া ওই জাহিলি যুগের যেই মানুষগুলা নবীর দরবারে আইসা নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, এই কোরআন গ্রহণ করলো, এই কোরআনের জন্য রক্ত দিল, এই কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিল। যারা এই কোরআনের গ্রহণ করছে তারা নবীর সাহাবী হইছে। আর ওই সাহাবীদের সম্পর্কে আমার আল্লাহ কি বলে শুনেন। কোন পেপার পত্রিকার নিউজ আপনাদেরকে আমি বলবো না। এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করেন ও ফরিদপুরের মুসলমান, ও রাজবাড়ী পাংশার মুসলমান, একবারও দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম আমি শরীয়তপুরি আপনাকে নিতে বলবো না। আপনি কোন দল করেন, আপনার দলের দালালি করতে আমি আসি নাই। আপনার দল আপনার দলের জায়গায়, আপনার পীর আপনার পীরের জায়গায়। আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে একটা কথাই বলি, তোমার রাজনৈতিক দল এগুলা তোমার পরিচয় না। তুমি কোন পীরের হাতে হাত দিছো এগুলা তোমার পরিচয় না। পরিচয় হবে আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক। যতদিন বাঁচবো এই কোরআন নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো বিশ্ব নবীকে ভালোবেসে বাঁচতে চাই। যদি কোন নাস্তিক আর মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ও কত বড় নেতা, এগুলো দেখার টাইম আমাদের নাই। নবীর বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে ওর দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? এই কোরআনটা আপনাদের পদ্মার পানি দিয়ে বাঁচতে বাঁচতে বকশিপুর আসে নাই। এই কোরআনটা মেঘনার পানি দিয়ে বাঁচতে বাঁচতে আসে নাই। শীতলক্ষা, আরিয়ালখা আর মধুমতির নদী দিয়া এই কোরআন আসে নাই। এই কোরআন রক্তের বিনিময়ে এসেছে, এই কোরআন ত্যাগের বিনিময়ে এসেছে। এই কোরআন আল্লাহর নবীর রক্ত, নবীর সাহাবীদের জীবন, নবীর সাহাবীদের কলিজা, যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি যারা এই কোরআনের জন্য জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছে, জালিমের আয়না ঘরে ঢুকছে, জালিমরা ওই আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। নবীর রক্তের বিনিময়ে, সাহাবীদের রক্তের বিনিময়ে, আলেমদের রক্তের বিনিময়ে যে কোরআন পেয়েছি, এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, নবীকে ভালোবেসে বাঁচতে চাই। নবীর বিরুদ্ধে কথা বললে ওই নাস্তিক যদি বকশিপুর এলাকায় জন্ম নেয় আর ওরে যদি হাতের নাগালে আমরা পাই, জুতা দিয়া বাইরে ওর চান্দি ফাটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, আছেন না নাই? তাহলে মাঝে মাঝে তাকবীরের দরকার আছে না নাই? দেন শুরু করছেন, থামলেন কেন? দাঁড়ান, শিখে যায় ইনশাল্লাহ, কাজে লাগবো। আমি একটা তাকবীর দেই, আমার সাথে দিতে পারবেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এক চাচায় মুখই খুলে না, ঘটনা কি? আমি শুরুতে ফলো করতে চাচার মুখে খুলে পারলাম না। সবাই মুখ খুলে, চাচাই খুলে না। মনে হয় চাচি পড়ায় দিছে, খবরদার ওয়াজে যাইবা ভালো কথা, তাকবীর টাকবীর দিতে যায় যদি আবার মইরা যাও, শীতের দিনে খেতা গরম করবো কে? চাচা চিন্তা করেন না, আল্লাহু আকবার বলতে যায় যদি মইরাও যান, জান্নাতে গেলে আল্লাহ আপনারে 70 জন চাচির ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারে তাকবীর। সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হে আমার রাজবাড়ী বাংশার বাইরা রে, দিলের
কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যাও। এই কোরআন আল্লাহ ১৫০০ বছর আগে নাজিল করলো। যারা এই কোরআন গ্রহণ করছে, নবীর দরবারে আইসা নবীর হাতে হাত দিয়া কালিমা পইরা এই কোরআন গ্রহণ করছে, তারা নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করছে। আর ওই সাহাবীদের কত দাম জানোনি? আমি তোমাদেরকে কোরআন থেকে শোনা যাই, পেপার পত্রিকার নিউজ আমি বলবো না। ৭১ টিভি আর সময় টেলিভিশন, যমুনা টেলিভিশন, এই টেলিভিশন গুলার নিউজ আমি আপনাদেরকে শোনাইব না। প্রথম আলো আর ভোরের আলো, আমার দেশ পত্রিকা, এই পত্রিকার হেডিং বলবো না। আমি কোরআন থেকে আপনাদেরকে শোনা যাই। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ ৩০টা পারা দিয়েছেন। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ ১১৪টা সূরা দিয়েছেন। এই কোরআনের ২৮ নম্বর পারা, ৪ নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুজাদালার ২২ নম্বর আয়াতের মধ্যখানে তেলাওয়াত করে দেখেন। আমার আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। নবী তার সাহাবীদের সম্পর্কে কি বলে শুনেন। নবীজি বলে, আসহাবি কান্নুজুম ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য, এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো, আমার আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করব। আরো জোরে বলেন। তাহলে নবীর সাহাবীরা কোরআন গ্রহণ কইরা দামি হইল। এই কোরআন আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? এই কোরআনের তেলাওয়াত ঘরের ভিতরে চালু করবেন। যেই ঘরে কোরআনের তেলাওয়াত চলে, ওই ঘরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন কে? আল্লাহ। যেই ব্যবসা প্রতিষ্ঠানে কোরআনের তেলাওয়াত চলে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন কে? এজন্য এই কোরআনটা তেলাওয়াত করতে হবে। আমার মুরব্বী বাবা যারা আছে, তারা তো দেখেছে ছোট্টবেলা ফজরের নামাজের পরে দেখতো মা দক্ষিণী আগে যায় নামাজে বৈশা কোরআন তেলাওয়াত করে, এরপরে ঘরের অন্যান্য কাজকর্ম করে। কিন্তু বর্তমান দেশ ডিজিটাল হইতে হইতে এই পরিমাণ ডিজিটাল হইছে, এখনকার জামানার পুত্রবধূরা বেলা 12টার আগে ঘুম থেকেই ওঠে না। কথা বলে ঠিক কিনা? কোথায় কোরআন আর কোথায় ফজর? ফজরেরও খবর নাই, কোরআনেরও খবর নাই। সারা বছর কোরআন খুঁজা পায় না। আমি শুনলাম পর্দার আলে অনেক মা বোনরা এসছেন, মা গো এই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু করেন। আর মাত্র 1 সপ্তাহ পরে আসতেছে পবিত্র মাহে রমজান। যে রমজান মাস এত দামি মাস, এই কোরআন নাজিলের মাস। এই কোরআন যেই জায়গায় লাগছে, ওই জায়গায় দামি হয়ে গেছে। যদি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে তুমি আসলা, আমার জবাব দিতে হবে না, কোরআন আপনাদের জানায় দিব। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলবো আমার বাড়ি লাউহে মাহফুজে, আমি লাউহে মাহফুজ থেকে আসছি। আবার যদি পাল্টা প্রশ্ন করেন, কোরআন রে আল্লাহু আকবার, বুঝলাম বাড়ি লাউহে মাহফুজে। ও কোরআন তুমি কোন মাসে দুনিয়া আসলা, আমাদেরকে একটু শুনে যাও। আমি শরীয়তপুরীর বলতে হবে না, কোরআনে আপনারে জানায় দিব বাবা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবো আমি রমজান মাসে আসছি। আমার যুবক বন্ধুরা, রমজানে কোরআন আইছে, এজন্য আমার আল্লাহ রমজান মাসটারে দামি বানায় দিছে। কত দামি জানোনি? আল্লাহর নবী জানায় দেয়, রমজান মাসে একটা ফরজ যেই বান্দা বান্দি আদায় করব, আমার আল্লাহ তার আমলনামায় 70টা ফরজের সওয়াব দান করব। আর জোরে বলেন। রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। নবীজি বলেন একটা নফল আদায় করলে বাকি 11 মাস ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, রমজান মাসে একটা নফল আদায় করলে ফরজের সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে। আরো জোরে বলে। এই রমজান মাস এত দামি মাস। আল্লাহর নবী এই রমজান মাস সম্পর্কে বলতেন, রমজান মাস আসার আগে এই শাবানের শেষ সময় আইসা নবী সাহাবীদের উদ্দেশ্যে রমজান সম্পর্কে ভাষণ দিতেন যে রমজান মাস এত দামি মাস। এই রমজান মাসে যারা একজন রোজাদারকে ইফতার করায়, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দেয়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের তো সেই অ্যাবিলিটি নাই, আমরা একজন রোজাদারকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে ইফতার করাইবো। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, একটা খেজুর দিয়া, 1 গ্লাস পানি দিয়া, 1 ঢোক দুধ দিয়াও যদি কেউ কাউর ইফতার করায়, আমার আল্লাহ ওই রোজাদার রোজা রাইখা যেই পরিমাণ সওয়াব পাবে, আমার আল্লাহ ইফতার করানোর কারণে তাকেও সমপরিমাণ সওয়াব দান করবে।
এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস এত দামি কেন? বলে এই মাস আল্লাহ কোরআন নাজিল করছে। আবার যদি পাল্টা প্রশ্ন আপনি কোরআন রে করেন, কোরআন রে বুঝলাম বাড়ি লাউহে মাহফুজে আসছো তুমি রমজানে, ও কোরআন তুমি দিনে আইছো না রাতে আইছো, আমাদেরকে একটু শুনে দাও। আমি শরীয়তপুরীর বলতে হবে না, কোরআনে আপনারে জানিয়ে দিব, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবো আমি কদরের রাতে আইছি। আবার যদি প্রশ্ন করেন কোরআন রে বুঝলাম তুমি রমজানে আসছো, কদরের রাতে আসছো, ও কোরআন ওই রাতটা কেমন, ওই রাতের ফজিলত আমাদেরকে একটু বইলা যাও। কোরআন সাথে সাথে আপনারে জানায় দিব, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই রাতটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আবার যদি পাল্টা প্রশ্ন করেন কোরআন রে তুমি যেই মাসে আসলা ওই মাসটা দামি হইল, যেই রাতে আইলা রাতটা দামি হইল, যেই নবীর উপরে আল্লাহ তোমারে পাঠাইছে ওই নবী তো সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশা। ও কোরআন ওই নবীর চরিত্রটা কেমন, আমাদেরকে তার চরিত্র সম্পর্কে একটু শুনে যাও। কোরআন আপনারে সেটাও জানিয়ে দিব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন বলবো আমার নবীর চরিত্র যিনি সুমহান চরিত্রের অধিকারী। ও আমার পাংশার বাইরে রে, তাহলে এই কোরআন এত দামি, এই কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গা দামি হয়ে যায়। তাহলে এই কোরআনের তেলাওয়াত ঘরের ভিতরে চালু করতে হবে। যদি বলেন শরীয়তপুরি ভাই আমি তো কোরআন পড়তে জানি না, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, ও আমার পর্দারের মায়েরা, আমার বিশ্বাস আপনারা সবাই সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা তো পড়েন। যদি বলেন হুজুর এই সূরাটা পারি, তাহলে এই সূরাটা যদি একবার আপনি পড়েন, একবার কুল হুয়াল্লাহ সূরা যেই বান্দা বান্দি তেলাওয়াত করবে সাথে সাথে আমার আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিব। একবার কুল হুয়াল্লাহ পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, দুইবার কুল হুয়াল্লাহ পড়বেন 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, আর যদি 3 বার আপনি কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন আমার আল্লাহ কমপ্লিট 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় দান করবে। আর জোরে বলেন। তাহলে আজ থেকে অন্তত আজকের এই মাহফিলটা সফল হবে, অন্তত একটা আমল নিয়ে বাড়িতে যাবেন। বয়ানের আগে আমি আমলটা বললাম, প্রতিদিন কমপক্ষে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। আমার মায়েরা আপনি হাত দিয়ে কাজ করতেছেন, তরকারি করতেছেন, ভাত রান্না করতেছেন, আপনি জবান দিয়ে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। রাত্রিবেলা বালিশের সাথে মাথা লাগাইছেন, ও কলিজার টুকরা যুবকেরা ঘুম ধরে না, ঘুম ধরে না, ফেসবুক ইউটিউবের ভিতরে সময় নষ্ট করো, বালিশের সাথে মাথাটা লাগায়া 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে এরপরে ঘুমায় যাও। প্রতিদিন রাত্রিবেলা ঘুমের আগে তোমার আমল নামায় ফেরেশতারা 1 খতম কোরআন তেলাওয়াতের সব জমা করে দিবে। আরো জোরে বলেন। হাসরের ময়দানে যখন আপনি উঠবেন আপনি দেখবেন আপনার আমলের ভিতরে আমল নামাটা যখন ফেরেশতারা দিব, আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, বান্দা তুমি তোমার আমল নামা পড়ো। বান্দা পয়রা পয়রা কইবে আল্লাহ আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু আমার আমল নামায় দি পাহাড় পরিমাণ দেখা যায় শুধু কোরআন খতমের সওয়াব, এত খতম আমি করলাম কখন? তখন আল্লাহ বলল ওই যে বকশিপুর আইসা মনিরুল ইসলাম শরীয়তপুরি আমার বান্দা তোরে শোনায় গেছে, নবীর হাদিসটা বইলা গেছে, একবার কুল হুয়াল্লাহ সূরা পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব হয়। ওই আমল শুরু করছো, প্রতিদিন তুই ঘুমের আগে 1 খতম করে কোরআন তেলাওয়াত কইরা এরপরে তুই ঘুমের গেছো। আল্লাহু আকবার। তাহলে আজ থেকে আমরা যেহেতু কোরআন নাজিলের মাস 1 সপ্তাহ পরে আসতেছে রমজান মাস, এখন থেকে আমরা কোরআন তেলাওয়াত চালু করব ইনশাআল্লাহ। এই কোরআন নাজিল হওয়ার পরে এই 1500 বছরের ভিতরে অনেক নাস্তিক আর মুরতাদের আবির্ভাব হয়েছিল, যারা চেয়েছিল এই কোরআনের ভুল ধরবে, এই কোরআনের ভুল ধরে জাতির সামনে উপস্থাপন করবে, পারে নাই, বরঞ্চ বহুত বেদুইন, বহুত নাস্তিক, বহুত পণ্ডিত, বহুত বুদ্ধিজীবী যারা কোরআনের ভুল ধরতে যায় কোরআনের আয়নায় নিজের জীবনের ভুল ধরা পড়ছে, কালিমা পয়রা মুসলমান হয়েছে। কথা বলা ঠিক কিনা? এই কোরআনের তেলাওয়াত শুই না বহুত বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে। জ্বলন্ত একটা
প্রমাণ আমি আপনাদের সামনে দিব। এরপরে আমি যে আয়াতে তেলাওয়াত করছি ওই আয়াত সরাসরি আলোচনার দিকে আমি ঢুকবো। আমার দিকে এক নজরে তাকায় থাকেন। আমেরিকার জমিনে একবার সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করা হইল। কারণ আমেরিকার খ্রিস্টানেরা তারা দেখলো সবাই বলে তাদের ধর্ম সত্য, হিন্দু বলে তার ধর্ম সত্য, বৌদ্ধ বলে তার ধর্ম সত্য, খ্রিস্টান বলে তার ধর্ম সত্য, আসলে সত্য কোন ধর্ম? এজন্য তারা ওই আমেরিকার খ্রিস্টানেরা সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করলো। যে কনফারেন্সের ভিতরে সময় নির্ধারণ করা হইল 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন আরো জোরে, জোর হলো না। কয় মিনিট? 10 মিনিট। একটা বক্তার সময় 10 মিনিট। সব ধর্মের লোকেরা থাকবে, সব ধর্মীয় পণ্ডিতেরা থাকবে, সবাই তাদের ধর্ম সম্পর্কে 10 মিনিট বক্তব্য দিবে। পরিচালনা যিনি করবেন, স্টেজ পরিচালনা, তাকে বলা হইল 10 মিনিট পরে তুমি কলিং বিল চাপ দিবা, লালবাত্তিটা জ্বালায় দিবা, লালবাত্তি জ্বলবে তো বক্তার টাইম শেষ, আবার আরেক বক্তার নাম ঘোষণা করবে। এই সর্বধর্মীয় কনফারেন্স অনুযায়ী তারা একটা চিঠির আয়োজন করলো। এই চিঠিটা লেখা সব ধর্মের লোকের কাছে ইনভাইট লেটার পাঠায় দেয়, মুসলমানদের কাছে পাঠায় দেয়। আমেরিকার আলেম ওলামা ইনভাইট লেটার পায়া পরামর্শে বৈশা গেল আমরা কি করব। আমরা যদি সর্বধর্মীয় কনফারেন্সে যাই তাহলে বিপদ। বলে বিপদ কিভাবে? 10 মিনিটের ভিতর আমরা কি আলোচনা করব? একটা বক্তার খুতবা দিতেই 20 মিনিট লাগে। কথা বলেন ঠিক কিনা? যদিও আমি লম্বা খুতবা দেই নেই, মাত্র একটা আয়াত পড়া সরাসরি আলোচনায় ঢুকছি, কিন্তু সাধারণত একটা বক্তা স্টেজে বৈশা 20 মিনিট আধা ঘন্টা। গতকালকে আমার সাথে এক বক্তা নারায়ণগঞ্জে বয়ান করছে, ওরে বাবা 40 মিনিট খাইছে, মিলাদ শরীফ পড়া আর দোয়া কইরা আর খুতবা পড়া 40 মিনিট শেষ। এরপরে বক্তা বলে সময় স্বল্পতার কারণে আমি আলোচনা করতে পারলাম না, এজন্য আমি আর ওই সময়টা পাবলিকের নষ্ট কম করি, আমি একটা আয়াত দুইটা আয়াত তেলাওয়াত করে সরাসরি আলোচনার দিকে ঢুকে যাই। বাপ, যে কথাটা বলতেছিলাম 10 মিনিটে তো আলোচনা করা সম্ভব না। ইসলামের কোন বিষয়ে আলোচনা করব? নামাজের বিষয়ে 10 মিনিটে হবে না, রোজার বিষয়ে 10 মিনিট হবে না, হজের বিষয়ে 10 মিনিট হবে না, কোন বিষয়টা ফুটায় তুলবো? ওইটা তো সর্বধর্মীয় কনফারেন্স। কি করা যায়? আবার আলেম ওলামা পরামর্শ করলো যদি আমরা অংশগ্রহণ না করি তাহলেও বিপদ, না করলে মানুষ বলবে ইসলাম ধর্ম সত্য ধর্ম হইলে মুসলমানরা আসলো না কেন? কথা বলেন ঠিক কিনা? এখন গেলেও বিপদ, না গেলেও বিপদ, কি করা যায়? আলেম ওলামা সিদ্ধান্ত কইরা পরামর্শ কইরা সিদ্ধান্ত নেয়। আমার আলেম ভাইরা রে, আমরা সর্বধর্মীয় কনফারেন্সে যাব, ওই জায়গায় যে কোনো ওয়াজ নসিহত করব না, গরম গরম বক্তব্য দিব না। তাহলে কি করবা? বলো ওই 10 মিনিট আমরা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করব। আরো জোরে বলেন। বলে 10 মিনিট কোরআন তেলাওয়াত করব। বলে হ্যাঁ, এই কোরআনের তেলাওয়াত শুনা বহুত বিধর্মী যে কালিমা পড়ছে জ্বলন্ত প্রমাণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। তাহলে তেলাওয়াতটা কে করবে? তৎকালীন জামানায় বিশ্ব সেরা একজন কারি ছিলেন, ওই মিশরের সন্তান কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাই। আমেরিকার আলেম ওলামা সিদ্ধান্ত নিল জরুরি ভিত্তিতে মিশরের সন্তান কারি আব্দুল বাসেতকে আমেরিকায় আনা হোক। আমেরিকায় যখন কারি আব্দুল বাসেতকে আনা হয়, আলেম ওলামা বলে ও কারি সাহেব, বড় আশা করে আপনার আমরা আমেরিকার জমিনে নিয়ে আইছি, ওই সর্বধর্মীয় কনফারেন্সে যদি আমরা হাইরা যাই এই আমেরিকার জমিনে আর কালিমার কথা বলতে পারবো না। আওয়াজটা দেয় কেন? আওয়াজটা বন্ধ করো। আর কখন আমরা কথা বলতে পারবো না, নামাজের কথা বলতে পারবো না, রোজার কথা বলতে পারবো না, হজের কথা বলতে পারবো না। ও কারি সাহেব, আপনি এমন ভাবে তেলাওয়াত করবেন যেন মুসলমানের জয় হয়ে যায়। কারি আব্দুল বাসেত বললেন, আলেম ভাইরা রে, আপনারা দোয়া করতে থাকেন আর মদিনার নবীর উপরে দরুদ পড়তে থাকেন। মদিনার নবী যদি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেয়, জয় মুসলমানেরই হবে ইনশাআল্লাহ। আলোচনা যেই দিন শুরু হয়ে যাবে, সর্বধর্মীয় কনফারেন্সে অনুষ্ঠান শুরু হয়ে গেল। সময় কয় মিনিট? সবাই বলেন আরো জোরে। 10 মিনিট অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যিনি পরিচালনা করতেছেন তিনি এক একজনের নাম ঘোষণা করেন। এখন খ্রিস্ট ধর্ম সম্পর্কে অমুক বক্তব্য রাখবে, মাইক্রোফোনটা হাতে নিয়ে খ্রিস্ট ধর্মের লোক, তিনি তার ধর্মের সৌন্দর্য ফুটাইয়া তুলতেছে। আসমানের নিচে জমিনের উপরে খ্রিস্ট ধর্মের মতো কোনো ধর্মেই হয় না, তিনি তার ধর্মের সৌন্দর্য ফুটাইয়া তুললেন। এরপরে দেওয়া হইল হিন্দু ভাইদেরকে, সনাতন ধর্ম অবলম্বী, তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটাইয়া তুললেন। তারা বোঝাইতে চাইলেন আমাদের ধর্মই শ্রেষ্ঠ,
এরপরে দেওয়া হইল বৌদ্ধ ভাইদেরকে। বৌদ্ধরা মাইক্রোফোনটা হাতে নিয়ে বলে হোম শান্তি, হোম শান্তি। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। আমাদের ধর্মের মূল স্লোগান জীব হত্যা মহাপাপ, অতএব আমাদের ধর্মই সত্য। তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলতেছে, কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাই যেই ধর্মের মূল স্লোগান হলো হোম শান্তি, হোম শান্তি, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। এই স্লোগান দিয়া আমার বাংলাদেশের পাশের রাষ্ট্র ওই মায়ানমারের ভিতরে হোম শান্তির স্লোগান দিয়া যারা মায়ানমারের মুসলমানদের রক্তে আল্লাহর জমিনটাকে রঙিন করলো, যারা হোম শান্তির স্লোগান দিয়া মায়ানমারে মুসলমানদের রক্তে নাফ নদীর পানিটা লাল করে দিল, হোম শান্তির স্লোগান দিয়া যারা মায়ানমারের মুসলমানদের মসজিদগুলা বল্লুচার দিয়ে ঘুরিয়ে দিল, হোম শান্তির স্লোগান দিয়ে যারা মুসলমানদের মাদ্রাসাগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিল, হোম শান্তির স্লোগান দিয়া যারা মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করলো। পরিষ্কার বক্তব্য, যেই ধর্মের মূল স্লোগান হোম শান্তি, জীব হত্যা মহাপাপ, এই স্লোগান দিয়া যারা মুসলমানদের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত করে, এই ধর্ম সত্য হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ মাইক্রোফোনে ঘোষণা করা হইল এবার বক্তব্য রাখবে ইসলাম ধর্ম সম্পর্কে মুসলমানদের পক্ষ থেকে আব্দুল বাসেত। আল্লাহু আকবার বলবেন না? মুসলমানের সিরিয়াল আইছে, আপনারা কি কষ্ট পাইছেন? তাহলে আবার নামটা বললে আল্লাহু আকবারের আওয়াজ হইব তো ইনশাআল্লাহ। এবার নামটা ঘোষণা করলো, ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য রাখবে মুসলমানের পক্ষ থেকে কারি আব্দুল বাসেত। মাইক্রোফোনের নামটা যখন এলান হয়ে যায়, আমার রাজবাড়ি পাংশার বাইরা রে, নামটা এলান হইতে দেরি, আলেম উলামা সবার চোখ দিয়ে পানি গুলা ঝরে। সবাই চিন্তিত, যদি আজকে হাইরা যায় এই আমেরিকার দ্বারা তোর নামাজের দাওয়াত দিতে পারবো না, আর কোরআনের কথাও আমরা বলতে পারবো না। মুসলমানরা সবাই চিন্তিত আর দোয়া করতেছে কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি এক পা দুই পা কইরা মঞ্চের ভিতরে আইসা মাইক্রোফোনটা হাতে নিয়া কারি আব্দুল বাসেত তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব। আমার আল্লাহ তার মাথার ভিতরে ঢুকায় দেয় সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করো, কারণ এই সূরাতুর রহমান এমন একটা সূরা বাবা, আমার আল্লাহ নিজে জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করব জান্নাতুল বাকি জামে মসজিদের উদ্যোগে। আজকে বকশীপুরের যুবক ভাইরা, বকশীপুরের মুসল্লিরা এত সুন্দর জান্নাতের মেলা মিলাইছে, এত সুন্দর মাহফিলের আয়োজন করছে। আমার আল্লাহ নিজে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে নিয়ে এমন একটা মাহফিলের আয়োজন করব। আরো জোরে বলেন, ওই জান্নাতের মাহফিলে যেন আল্লাহ আমাদের সবাইরে একজন অতিথি হিসেবে চেয়ার দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওই আলোচনা আর একদিন বলবো, তবে সার সঙ্গে একটু শোনা যাই। জান্নাতের মাহফিলে প্রধান অতিথি কে হইব, বিশেষ অতিথি কে হইব, সভাপতি কে হইব, এই তিনটা নাম একটু আপনাদেরকে বইলা যাই। আজকের মাহফিলেও কিন্তু দেখবেন একজন সভাপতির নাম আছে, বিশেষ অতিথি, প্রধান অতিথি থাকে, একটা অনুষ্ঠান পরিপূর্ণ করার জন্য। কথা বলেন ঠিক কি না? জান্নাতের মাহফিলে যিনি বিশেষ অতিথি হবেন তিনি অন্য কেউ না, তিনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। যে দাউদ নবীর এত সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন, তার উপরে জাবুর কিতাব আল্লাহ নাজিল করছিলেন। দাউদ নবী গাছের নিচে বৈশা জাবুর কিতাব থেকে পড়লে যাকে যাকে পাখি আইসা গাছের ডালে ডালে বৈশা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। দাউদ নবী যদি নদীর পারে বৈশা জাবুর কিতাব তেলাওয়াত করতো, যাকে যাকে নদীর মাছগুলা নদীর কিনারা আইসা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে থাকতো। এত সুন্দর কণ্ঠ দিছে। আপনাদের জন্য সুসংবাদ হলো, আমরা যখন জান্নাতে যাব আমাদের এই কণ্ঠ সুরটা আল্লাহ দাউদ নবীর মতো এত সুমধুর সুর দান করবেন। আরো জোরে বলেন। এখন আপনার বিবি আপনার কণ্ঠ শুনলে মেজাজ গরম হয়ে যায়, বলে ফাটা বাজে কয় কি, ওই ফাটা বাসের আওয়াজ শুনলে বিবির মেজাজ গরম হয়। আর আপনার জান্নাতে যখন আপনি যাবেন, আমার আল্লাহ আপনার কণ্ঠটা দাউদ নবীর মতো এত সুন্দর কণ্ঠ দান করবে। জান্নাতে যখন যাবে মানুষগুলা, এই জান্নাতি মানুষের চেহারাটা ইউসুফ নবীর মতো আল্লাহ সৌন্দর্য দান করবে। জান্নাতি মানুষের বডির সাইজ কেমন হবে জানেন? 60 হাত হবে শুধু লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি লম্বা 3.5 হাত, কয় হাত? 3.5 হাত। আপনার বডিটা হইব 60 হাত লম্বা, 7 হাত চওড়া।
সুবহানাল্লাহ বলেন। আরে এটা হলো জান্নাতি মানুষের সাইজ। আমার আল্লাহ আপনার ওইভাবে ঢুকাইবো। ও চাচা আপনি লাডি ছাড়া হাঁটতে পারেন না, লাডি লুডি চলবো না জান্নাতের ভিতরে। আমার আল্লাহ আপনার 60 হাত লম্বা একটা যুবক বানায় দিব। 7 হাত হবে, পাশে 7 হাত লম্বা, 60 হাত। বাবা আদম আলাইহিস সালামের যে সাইজটা আমার আল্লাহ বানাইছে, বাবা আদমের মতো তার সন্তানগুলারেও ওই বডির সাইজ দিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। আমার আল্লাহ জান্নাতের ভিতরে যে মাহফিল করবে, ওই মাহফিলের বিশেষ অতিথি দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করব না, ওই দিন দাউদ নবী সূরাত এই কোরআন থেকে তেলাওয়াত করব, সূরাতুত তাহা তেলাওয়াত কইরা শুনাইব। জান্নাতি মানুষগুলা পাগল হয়ে যাইব, বলবো আল্লাহ আর কিছু দরকার নাই, তোমার নবীরে শুধু তেলাওয়াত করতে বলো, আমরা এই কোরআনের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে জান্নাতীরা এখনো আর অনেক কিছু বাকি আছে। ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি কে হবে জানোনি? দুনিয়ার অন্য কোন মানুষ না, অন্য কোন নবী না। যেই নবী কোরআনের লাইগা মাইর খাইছে, যেই নবী কোরআনের লাইগা রক্ত ঝরাইছে, যেই নবী এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ করছে, আমার রাজবাড়ী বাংশার বাইরার ওই নবী জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হইব। আমার নবীর আল্লাহ বলবো, নবীজি আপনি আপনার প্রধান অতিথির ভাষণ রাখেন। আমার নবী প্রধান অতিথির ভাষণ দিতে যাইয়া আমার নবী সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করব। জান্নাতি মানুষগুলা চোখের পানি জড়াইয়া জান্নাতীরা বলবো, মালিক রে গিলমান কিছুই চাই না, তোমার নবীরে তেলাওয়াত করতে বলো, আমরা শুধু তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবো জান্নাতীরা অপেক্ষা করো, ওই জান্নাতের মাহফিলের সভাপতি কে হবে জানোনি? এখন আল্লাহু আকবার বইলা আসমান জমিনটা কাঁপায়া দিবা। ও আমার বকশীপুরের ভাইরা, ওই জান্নাতের মাহফিলের সভাপতির আসন যিনি অলংকৃত করবেন, দুনিয়ার কোনো নবী না, দুনিয়ার কোনো রাসূল না, স্বয়ং রব্বুল আলামিন আমার আল্লাহ হলেন জান্নাতের মাহফিলের সভাপতি। আল্লাহ আপনি আমাদের সবাই ওই অনুষ্ঠানে কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ নিজে হবে জান্নাতের মাহফিলের সভাপতি। আমার আল্লাহ নিজে ওই দিন কোরআন তেলাওয়াত কইরা শুনাইব। আল্লাহ নিজে সূরাতুর রহমানটা ওই দিন তেলাওয়াত করব। আল্লাহু আকবার। আমরা তো তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন, আর আমার আল্লাহ বলবো আনার রহমান। আল্লাহ বলবো আমি রহমান আল্লামনাল কুরআন, আমি শিক্ষা দিছি কোরআন। ও আমার যুবক বন্ধুরা, মিশরের সুলতান কারি আব্দুল বাসাত মাইক্রোফোনটা হাতে নিয়ে, সময় যেন কয় মিনিট? সবাই বলেন আরো জোরে। খারাপ লাগে? শেষ করে দিব? চলবে? আল্লাহু আকবার বলেন তো। কারি সব চিন্তা করলো কোন জায়গা থেকে তেলাওয়াত করব। আমার আল্লাহ তার মাথায় ঢুকায় দেয় সূরাতুর রহমান দিয়ে শুরু করো। এবার তিনি সূরাতুর রহমান যখন টান মারছে, চোখটা বন্ধ কইরা আর রহমান যখন সূরাতুর রহমান ধরে টান মারছে, বাবা পরিচালকের কাজ ছিল 10 মিনিট পরে কলিং বিল চাপ দিয়া লাল বাতি জ্বালাইব, কিন্তু কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুই না পুরা মঞ্চটা স্তব্ধ হয়ে গেছে। 10 মিনিট পার হয়ে গেছে, কেউ কলিং বিলে চাপ দেয় না, লাল বাতিটাও জ্বালায় না, মাইক্রোফোনটাও কেউ কাইরা নেয় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। 10 মিনিট পার হয়ে 20 মিনিট চইলা যায়, কেউ কলিং বিলে চাপ দেয় না, লাল বাতিও জ্বালায় না, তেলাওয়াতও বন্ধ হয় না। কারি সাহেব সূরাতুর রহমান শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু কইরা দিছে, ধারাবাহিক তেলাওয়াত করতেছে। বকশীপুরের বাইরা রে 20 মিনিট পার হইয়া 30 মিনিট চইলা যায়, কেউ কলিং বিলে চাপ দেয় না, লাল বাতিটাও জ্বালায় না, তেলাওয়াতও বন্ধ হয় না। 30 মিনিট পার হইয়া 40 মিনিট, 40 মিনিট পার হইয়া 50 মিনিট, 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা চইলা গেছে, কেউ কলিং বিলে চাপ দেয় না, লাল বাতিও জ্বালায় না, মাইক্রোফোনও কাইরা নেয় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। কারি সাহেব তেলাওয়াত করতে করতে সোয়া 1 ঘন্টায় কোরআন তেলাওয়াত করছে। সোয়া 1 ঘন্টা তেলাওয়াত কইরা কারি আব্দুল বাসাত
নিজেই যখন তেলাওয়াত বন্ধ কইরা দিছে, চোখটা খুইলা দেখে আহারে একটা মুরগির গলায় ছুরি চালাইয়া ওই মুরগিটারে ছাইরা দিলে গলা কাটা মুরগিটা যেমন দাপাইতে থাকে, ওই মঞ্চের ভিতরে স্টেজের ভিতরে 50 জন ধর্মীয় পণ্ডিত, ধর্মীয় গুরু, তারা গলা কাটা মুরগির মতো চোখের পানি জোরে আল্লাহ পাইতেছে আর বলো, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করলা কেন? ও কারি আব্দুল বাসেত, তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো। এই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে আমরা কবরে যাইতে চাই, দুনিয়া থেকে বিদায় নিতে চাই। তুমি তেলাওয়াত বন্ধ কইরো না, বন্ধ কইরো না। ওই মঞ্চের ভিতরে একজন দুইজন না, প্রায় 50 জন বিধর্মী কারি সাহেবের হাতে হাত দিয়া এই কোরআনের তেলাওয়াত শুই না সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আর জোরে বলেন। তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? এই কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? এই কোরআন যেই সিনায় থাকে ওই সিনা জাহান্নামের আগুনে জ্বলবো না। আমার নবী কি বলে শোনো, কোন পেপার পত্রিকার গল্প বলতেছি না। আমার নবী বলে, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআন প্রেমিককে যখন কবরের ভিতরে রাখা হবে, আমার আল্লাহ সাথে সাথে এই কোরআনটারে ওই কোরআন প্রেমিকের মাথার কাছ দিয়া কবরের ভিতরে উপস্থিত কইরা দিব। আর জোরে বলেন। হয়তো ভালোভাবে বুঝেন নাই, আবার বুঝায় বলি। নবীজি বলে, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি, যে দুনিয়াতে কোরআন ভালোবাসছে, কোরআনের সাথে সম্পর্ক করছে, ওই মানুষটারে যখন কবরে রাখবো, কবরে রাখার সাথে সাথে এই কোরআনটা ওই মানুষটার মাথার কাছ দিয়া কবরের ভিতরে উপস্থিত হয়ে যাবে। কবরের ভিতরে তো মুনকার নাকির ফেরেশতা আসবো পায়ের কাছ দিয়া, আইসা তারা বসাইবো, 3টা প্রশ্ন করব। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। পরিচয় দিবা, কবরটা জান্নাতের গালিচা বিছানো হবে। পরিচয় দিতে পারবা না, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকায় দিব। ওই ফেরেশতারা আইসা পায়ের কাছে বৈশা জিজ্ঞেস করে, তুমি কে যুবক? তোমারে তো চিনলাম না, মাথার কাছে বৈশা কি করো? কোরআন সেদিন বলবো, ফেরেশতারা আমারে চিনো না, চিনো না? না, চিনলাম না তো। আর আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, আল্লাহর কালাম তো এই জায়গায় কি চাও? কোরআন বলবে, ফেরেশতারা তুমি তো জানো না, এই বান্দা দুনিয়ায় থেকে আমি কোরআনকে ভালোবাসছে, রাত 3টার সময় তাহাজ্জুদের দ্বারা আমি কোরআনটা তেলাওয়াত করছে, জায়নামাজের দ্বারা আমি কোরআন তেলাওয়াত করছে, আমি কোরআনকে বুকের সাথে লাগাইছে, চুমু খাইছে। এই বান্দা আমার অনেক ভালোবাসছে। আমার এই বন্ধু দুনিয়ায় ঘুমাইতে পারে নাই, আমি কোরআনের রাজ কায়েমের জন্য, আমি কোরআনকে মোহাব্বত কইরা ঠিক মতো আরাম করতে পারে নাই। আমি কোরআনের পক্ষে থাকতে যায় হামলা মামলা জেল জরিমানা আইনা গরের শিকার হইছে, এত জুলুম আর নির্যাতন গেছে। আমি কোরআনরে ছাইরা দেয় নাই, আমারে ভালোবাসছে। আমার বন্ধু দুনিয়ায় কষ্ট করছে, এখন কবরে আইসা ঘুমাইছে। ফেরেশতা ডিস্টার্ব কইরো না, কইরো না। তোমাদের কয়টা প্রশ্ন দরকার আমারে করো, আমি কোরআন আমার বন্ধুর পক্ষ থেকে জবাব দিয়া দিব। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার কোরআন কি কয়? বলে, কি কয়? বলে, এই বান্দার সম্পর্ক নাকি কোরআনের সাথে ছিল, এখন ঘুমাইছে, ডিস্টার্ব করতে নিষেধ করে, কি করব? আল্লাহ বলবে, ফেরেশতারা আমার কোরআন যেহেতু তার পক্ষে উকিল হয়ে গেছে, তার পক্ষে উকিল হইছে, সুপারিশ করতেছে, তোর একটু অপেক্ষা কর, প্রশ্ন যা করার পরে করিস। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআনের জন্য যদি এমন টাইম এসে যায়, কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য আমার রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, আমাকে শহীদ হতে হবে। আমি শরীয়তপুরি দীপ্ত কণ্ঠে বলে যাই, এ বাংশার জমিন আইসা, বক্সিপুরের জমিন আইসা ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো, ফাঁসির রশি যদি আমার গলায় উঠানো হয়, ওই অবস্থায় বলতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কে কে রাজি আছেন? হাতগুলো দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মুরব্বী বাবাজির কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করবেন। চিৎকার মেরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হয়, শেষ করে দিব? আসেন দোয়া করে দে, আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরে হ,
চলবে 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 কতক্ষণ? সারা রাত থাকবেন। মাইকালাও থাকবা, তুমিও ভাগবা না, সবাই থাকবেন, সারা রাত থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। বুঝে নাই, নতুন নতুন। আল্লাহ আমরা সবাই থাকবো, তবে সারা রাত আপনারা চাইলেও চলবে না, আপনাদের তো একদিন আর আমার তো একদিন, প্রতিদিনই চলতেছে। তবে ইনশাআল্লাহ আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশাআল্লাহ। এক শর্তে, ময়দান থেকে একটা লোক উঠাউঠি করতে পারবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি 10 মিনিট টাইম দিয়েছিলাম, বলছিলাম 10 মিনিট পরে ময়দান ভরবো। এবার তাকায় দেখেন ময়দান ভরছে, মাশাআল্লাহ। কথা কাজে মিল আছে নাকি? এবার আলোচনা শুরু করা যায় ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, শুনেন আমার আল্লাহ আয়াতের ভিতরে কি বলে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, ও রাজবাড়ী পাংশার ভাইরা, আপনারা কি ওই আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? তাহলে ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই ডাকটা আমার আল্লাহ বড় পছন্দ করে, আমার আল্লাহ বড় মোহাব্বত করে, বড় ভালোবাসে। যুবক ও আমার দাড়িপাকা আব্বাজানেরা, দুনিয়া আইসা ব্যস্ততার কারণে হয়তো আপনি চিন্তা করার সুযোগও পান নাই যে আমার আল্লাহ কতটা ভালো আপনারে বাসে। আমার আল্লাহ বড় আশা করে এই মানুষগুলা বানাইছে। এই মানুষ যখন বানাইতে চাইছে, ফেরেশতারা বারবার বলছে দরকার নাই, এরা মারামারি করব, এরা কাটাকাটি করব, এরা রক্তপাত করব। আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, আমরাই আছি আপনার তাসবিহ পড়ার লাইগা, আপনার পবিত্রতা বর্ণনা করার লাইগা। আল্লাহ বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মানুষ বানাইছে, কেমনে বানাইছে? নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। আল্লাহ বলে আমি আল্লাহ যা বানাইতে চাই, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে কুন তো হয়ে যায়, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। কিন্তু এই দুর্বল মানুষটা, 3.5 হাত বডির মানুষটা কুন ফায়াকুন বইলা বানায় নাই, নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। আমার আল্লাহ বলে ফেরেশতারা বান্দার বডিটা সেটিং করো, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, পেটের জায়গায় পেট, পেটের জায়গায় পেট, বডিটা সেটিং করতে থাকো। ফেরেশতারা বডিগুলা সেটিং করতেছে। ফেরেশতা যখন চেহারার দিকে হাতটা বাড়াইতে যায়, আল্লাহর সাথে সাথে বলে ফেরেশতা খবরদার, বান্দার চেহারার দিকে হাতটা দিও না। আল্লাহ কেন দিব না? বলে আমার বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো। আল্লাহু আকবার। যুবক তুমি কালো হওয়ার দলা হও, তোমার ঠোঁট চিটকন হোক আর মোটা হোক, আল্লাহ বানাইছে নিজের হাত দিয়ে বানাইছে। ও দাড়িপাকা আব্বাজানেরা, 50-60 বছর হায়াতে জিন্দেগির দুনিয়া আইসা আল্লাহর দেওয়াই ঠোঁটটা দিয়া, আল্লাহর দেওয়াই জবানটা দিয়া পৃথিবীর কত মানুষের আপনি আর আমি ডাইকা খুশি করলাম। মায়েরে মা বললে মা খুশি হয়, বাবারে বাবা বললে বাবা খুশি হয়, শ্বশুরে শ্বশুর বললে শ্বশুর খুশি হয়, আপনি নেতারে নেতা বললে নেতা খুশি হয়। কত মানুষরে খুশি করলেন। একটাবার কি চিন্তা করছেন জবানটা দিছিল কে? আরো জোরে বলেন। আল্লাহর দেওয়া জবানটা দিয়ে, আল্লাহ নিজের হাতটা দিয়ে আমাদের জবানটা বানাইছে। যদি একবার আল্লাহর আপনি আল্লাহ বইলা ডাক দিতেন, আমার আল্লাহ এত খুশি হয়ে যাইত রে ভাই। আমার বকশিপুরের বাইরা রে, এই জন্যই জবান দিয়ে আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিবা, আমার আল্লাহর কলিজাটাও ঠান্ডা হইব রে বাবা। আমার পর্দার আলের মা বোনেরা, আমার আল্লাহ নিজে বানাইছে, বড় আদর কইরা আমাদেরকে বানাইছে। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করবা। কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? আল্লাহ তো তোমারে আমারে ভালোবাসেই বানাইছে। এরপরে আবার 4টা কসম করছে, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা কসম করলো। 1 নাম্বার 3-এর কসম, 2 নাম্বার জাইতুনের কসম, 3 নাম্বার তুরি সিনিন তুর পাহাড়ের কসম, 4 নাম্বার
ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম, এই সাইটটা কসম কইরা আমার আল্লাহ জানায় দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়বে বানাইছি, বড় সুন্দর কইরা বানাইছি। যুবক ভাইরা রে, এত সুন্দর কইরা ভালোবাসা আমার আল্লাহ তোমারে আমারে বানাইলো, কেন আল্লাহরে ভালোবাসবা না? যদি বলো হুজুর আল্লাহরে ভালোবাসতে চাই, আমার আল্লাহ সেই কথাটাই বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো দুনিয়ার মানুষেরে বইলা দেন, তাদেরকে আপনি জানায়া দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। আল্লাহু আকবার। আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসতে হবে। এখন আমাদের দেশে আশেকে রাসূলের অভাব নাই, সবাই দাবি করি আমি নবীরে ভালোবাসি, আমি আশেক, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করতে জানে না। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি না? ইমাম সাহেব যদি মসজিদের মিম্বারে নাস্তিকদের বিরুদ্ধে গরম বক্তব্য দেয়, ওই দোকানে বৈশা মাস্টার প্ল্যান করে এই ইমাম গরম গরম বক্তব্য দিচ্ছে নাস্তিকের বিরুদ্ধে, পরের বাড়ি দাওয়াত খায় শক্তি হয়ে গেছে, এই ইমামরে কেমনে এখান থেকে খেদানো যায়, ওই মাস্টার প্ল্যান করে সংসদ ভবনে বৈশা। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি না? আবার দাবি করে আমি আশেক, তুমি সাতার আশেক, তোমার দলের প্রার্থী নেতার বিরুদ্ধে কথা বললে ডাল চুরকি নিয়ে রাস্তায় বের হয়ে যাও, নেতার বিরুদ্ধে কথা বলছো, অথচ যেই নেতা পুরা জিন্দেগি উম্মতের জন্য কাঁদলেন, যেই নেতা এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া এই উম্মতের জন্য কাঁদে, যেই নেতা হাসরের ময়দানে পাগলের মতো দৌড়াইতে থাকবো, কখনো মিজানের সামনে, কখনো পুলসিরাতের সামনে, কখনো হাউজে কাউসারের কিনারায়, আবার কখনো জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব, একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ওই নেতার বিরুদ্ধে কথা বললে তুমি প্রতিবাদ করতে জানো না, তুমি দাবি করো আশেক রাসূল, এগুলো আশেক না, এগুলো টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? আশেক যদি হইতে চাও সাচ্চা পাক্কা আশেক হওয়া লাগবে, খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানচালার মতো, বিলালের মতো, ওমরের মতো। দরকার হলে নবীর জন্য কলিজা দিব, নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে তারে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? সে আমার ভাই হলো তার পরিচয়টা চলবে না, সে আমার নেতা হলো ওর পরিচয় আমার নেতা না, কারণ আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। দল মত নির্বিশেষে নাস্তিকদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। যুবক ভাইরা রে, যদি আল্লাহরে ভালোবাসতে চাও আগে নবীরে ভালোবাসতে হবে, আর নবীরে যদি ভালোবাসতে চাও সাহাবায়ে কেরাম দেখা গেছে, সাহাবায়ে কেরাম শিখে গেছে কিভাবে আমার নবীরে ভালোবাসতে হয়। ও আমার যুবক বন্ধুরা, জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরব, আমার নবীরে তার সাহাবীরা কতটা বেশি ভালোবাসে। দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনবেন। ও আমার পর্দার আমার মা বোনেরা, দিলের কানটা লাগামি শরীয়তপুরের কথা শুনবেন, চোখের পানিগুলা রেডি করেন, নবীর মুহাব্বতে পইরা অন্তরটা জ্বালাইয়া পোড়াইয়া চোখের গরম পানি ছাইরা দিয়া আমার মাওলারে বুঝায় বলবেন, মালিক রে আমি মরার আগে একবার তোমার নবীর রওজাটা আমারে দেখাও গো, ওই মদিনা না দেখাইয়া আমারে কবরে নিও না রে আল্লাহ। ও আমার বকশীপুরের বাইরা, ও আমার বকশীপুরের আব্বা জানেরা, আপনার মনটায় কি চায় না একবার মদিনায় যাইবেন, আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটায় কি চায় না মদিনায় যাইবেন? বলতে পারেন শরীয়তপুরি ভাই আমি কেমনে মদিনায় যাব, আমি গরিবের ছেলে, আমি রিকশা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি শ্রমিকের কাজ করি, আমি দোকানদারি করি, পান বিক্রি করি, আমি কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক কি না?
যদি চোখের পানি ঝরে আল্লাহরে বুঝায় বলতে পারেন আজকের এই রাত্রের দোয়া আমার আল্লাহ ফিরায় দিব না, কারণ শাবানের চাঁদ মাত্র এক সপ্তাহ পরে রমজান আসতেছে, এই শাবান মাসের দোয়া আমার আল্লাহ ফিরাইব না বাবা। চোখের পানি লাগবো, চোখের পানি। দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের বাইরে আইসা দমকলের পানি দিয়া ফায়ার সার্ভিসের বাইরা ওই আগুন নিবানোর চেষ্টা করে, পদ্মার পানি মেঘনার পানি দিয়া আগুন নিবানোর চেষ্টা করে। আপনার আমার গুনাহের কারণে যে জাহান্নামের আগুন জ্বলে, ওই আগুন নিবাইতে গেলে পদ্মার পানি, যমুনার পানি, মেঘনার পানিতে হবে না, চোখের পানি লাগবে, চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দেয় ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, কম কম হাসবার, বেশি বেশি কাঁদবা। আমার আল্লাহ কান্নাওয়ালা চোখটা বড় পছন্দ করে ভাই। দুনিয়া মানুষের কাছে চায়া লাভ নাই, তোমার কি দরকার আমার আল্লাহরে বলো। আমি জানি না আপনারা কারা এখানে যা আছেন ঋণগ্রস্ত, ব্যবসা বাণিজ্য ভালো না, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বিবি অসুস্থ, চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় বলবেন, আমার আল্লাহ সব সমস্যার সমাধান করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবীরা দেখা গেল, শিখা গেল কিভাবে নবীরে ভালোবাসতে হয়। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন দিব। এক নজরে আমার দিকে তাকায় থাকেন। এই যে বাচ্চাগুলা সামনে বসে আছে, এই বাচ্চাদের মতো বাচ্চারা আমার নবীরে কত ভালোবাসতো জানেন? শুধু মুরব্বীরাই নবীরে ভালোবাসে নাই, শুধু মহিলারাই নবীরে ভালোবাসে নাই, শুধু যুবকেরাই ভালোবাসে নাই, এই বাচ্চাগুলাও আমার নবীর জন্য কতটা পাগল ছিল জানো? জ্বলন্ত প্রমাণটা আমি দেব, চোখের পানি রেডি করবেন। আশেক যে কয়জন আছেন, আজকে প্রমাণ হবে আশেক কয়জন এই ময়দানে আছে। দাবি করলে আশেক হওয়া যায় না। ও আমার আশেকে রাসূল বাবাজির এক নজরে তাকায় থাকো। ছোট্ট ছেলে, বাচ্চাদের মতো একটা বাচ্চা, নাম তার তালহা। তালহা বাবারে বলে, বাবা প্রতিদিন তুমি কোথায় যাও? বলো, আমি তো নবীর দরবারে যাই, আমি আমার নবীর চেহারা না দেখলে আমার ভালো লাগে না। ছোট্ট ছেলে বাবারে কি বলে জানো? বলে, বাবা তুমি নবীর দরবারে একা একা যাও, নবীর বয়ান শুনো, নবীর চেহারা দেখো, তুমি কি একাই নবীরে ভালোবাসো? আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে তুমি একা যাইবা না, নবীর দরবারে গেলে আমারও তোমার সাথে কইরা নিয়ে যাইবা। আরো জোরে বলেন। এই যে আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আসছে, হয়তো কারো বাবার সাথে আসছে, কারো মামার সাথে, কারো চাচার সাথে, কারো দাদার সাথে। দাদা মনিরুল ইসলাম শরীয়তপুরে আইব, মোবাইলে দেখছি, বাস্তবে দেখি নাই, নিয়ে যাও। সাথে নিয়ে আইছেন বাবা ছেলেটারে, আদরের ছেলেটারে নিয়ে আইছে। ও আমার বাপ হারা ছেলেরা, ও আমার বাপ হারা সন্তানেরা, এক নজরে আমার দিকে তাকায় থাকো। ছোট্ট ছেলেটাও বলে, বাবা আমারে নবীর কাছে নিয়ে যাইবা। বলে, ঠিক আছে তোমারে নিয়ে যাইব। পরদিন যখন নবীর দরবারে তালহা বাবার সাথে গেছে, আমার নবী ফজরের পরে নবী সাহাবীদের উদ্দেশ্যে সামান্য আলোচনা করতেন, এরপরে যে যার মতো বাসায় বের হয়ে যেত কাজের উদ্দেশ্যে। তো আল্লাহর নবীর দরবারে যায় তালহাও বাবার সাথে বৈশা বৈশা নবীর কথাগুলো শুনতেছে। আমার নবী যখন কথা বলে এক নজরে তাকায় ছিল, বয়ান যখন শেষ হইছে, মসজিদের নববীর সামনে যায়, গেটের সামনে যায় বাবার হাতটা ধরে বলে, বাবা গো তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি না আমার নবীরে দেখে আমার মনটা ভরে নাই, বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আরো জোরে বলেন। আপনার আদরের ছেলেটা যদি আজকে গেটের কাছে যায়, বয়ানের পরে বলে, আব্বা একটু দাঁড়াও তো, মনিরুল ইসলাম শরীয়তপুরের লগে পার্সোনাল কিছু কথা বইলে আসে, আপনি তো চোখগুলো বড় বড় কইরা বলবেন, হুজুরের সামনে যেতে আমারই কেমন কেমন লাগে, তুই কি পার্সোনাল কথা বলবি? আর আমার নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দুজাহানের বাদশা, আরে যেই নবীর সামনে দাঁড়া ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থরথর করে কাঁপে, আবার কোনো বেয়াদবি হয়ে যায় কিনা, আওয়াজটা উঁচু হয়ে যায় কিনা, জলিল কদর সাহাবী যারা, তারাই কথা বলতে গেলে থর থর করে কাঁপে। আর এই ছোট্ট ছেলে আমার নবীর সাথে পার্সোনাল কথা বলতে চায়। আল্লাহু আকবার। তালহা বলে, বাবা গো তুমি চিন্তা কইরো না রে বাবা, তুমি একটু দাঁড়াও, আমার একটু সুযোগ কইরা দাও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কথা বলবো। এবার বাবারে দাঁড় করাইয়া ছোট্ট ছেলেটা একটা দৌড় দিয়া আমার নবীর কাছে আইসা ছোট্ট ছেলে তালহা বলে, নবী গো
আমার নাম তালহা, ওই যে আমার বাবার দ্বারা আছে তার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবী গো আমি একটা কথা আপনারে বলতে চাই গো নবী, আমার নবী তো বাচ্চাদেরকে খুব মোহব্বত করতেন, আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার সাগর, মাথার ভিতরে হাতটা বুলা দেয় আর বলে বাবা কি বলবা তুমি, বলো বলো। ছোট্ট ছেলে তালহা বলেন নবী গো একটা কথাই আপনারে বলবো। বাবা বলো। ছোট্ট ছেলে বলে নবীজি আমি তালহা না, আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি। আরো জোরে বলেন। নবী অবাক হয়ে গেছে, ছোট্ট ছেলে বলে কি? ছোট্ট ছেলে বলে নবী সত্যি 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 ওই যে আমার বাপ দাঁড়ায় আছে, আমি আমার বাবার চাইতো আপনি নবীর এই বেশি ভালোবাসি। আমার নবী বাচ্চার কথা শুনে আরো অবাক হয়ে গেছে, বলে কি? নবী সত্যি আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি। আমার নবী বলেন তালহা আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আইবা, তুমি পারবা? ও আশেকে রাসূল, রাজবাড়ি, পাংশা, বকশীপুরের ভাইরা আপনি কি বলতেন? আর ছোট্ট তালহা কি জবাব দেয় শুনো। ভালোবাসা কারে বলে? ছোট্ট তালহা বলেন নবী গো আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন আপনার আদেশটা পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের সামনে আমি রাইখা দিব। আমার নবী কথা শুনে অবাক হয়ে গেছে, ওর আবেগ কত, ওর ভালোবাসায় কোনো খাদ নাই, নির্বেজাল ভালোবাসা, সচ্চা পাক্কা ভালোবাসা। নবী আমার লম্বা একটা তরবারি দিছে, সাইজে তোর চাইতে বড় তরবারি। নবীজি বললেন যাও বাবারে কোপ দিয়া বাবার মাথাটা নিয়ে আসবা। ও আমার বকশীপুরের বাইরা রে, ছোট্ট ছেলে তালহা তরবারিটা নিয়া বিদ্যুৎ গতিতে বাজ পাখির মতো দৌড় শুরু করছে। বাবারে কোপ মারবো, বাবার গর্দানাই না, আমার নবীর পায়ের সামনে রাইখা আমার নবীরে প্রমাণ করে দিব নবীজি আপনার আমি কতটা ভালোবাসি। এই প্রমাণটা দেওয়ার লাইগা তালহা যখন তরবারি নিয়ে দৌড় শুরু করছে, আমার নবী একটা চিৎকার মাইরা বলে সাহাবীরা তোমরা কে কোথায় আছো গো, তাড়াতাড়ি তালহারে ধরো নয়তো একটা অঘটন কিন্তু ঘইটা যাইব। এবার 2 জন সাহাবী যায় তালহারে দইরা আমার নবীর কাছে নিয়ে আইছে। আমার নবী বলে তালহারে আমি নবী রহমতের নবী, আমি তোমার বাবার গর্দান চাই না, চাই না, আমি তো একটু পরীক্ষা করে দেখতে চাইছিলাম তোমার ভালোবাসায় কোনো ভেজাল আছে নি। ও তালহা আমি পরীক্ষার রেজাল্ট দিয়া দিলাম রে বাবা, তুমি পরীক্ষায় পাস করছো। তালহা রে আজ থেকে শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। আমার নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি, তার আর কোনো চিন্তা আছে? আরো জোরে বলে। নবী বলতেছে আমি তোমারে ভালোবাসি। লম্বা আলোচনা একেবারে সারসংক্ষেপ করে আপনাদেরকে আমি বইলা যাই, এখন চোখের পানিটা রেডি করবেন। এই তালহা অসুস্থ বিছানায় পড়ে গেছে, আমার নবী কতটা তারে ভালোবাসতো, নবী নিজে অসুস্থ তালহারে দেখার লাইগে ওদের বাড়ি পর্যন্ত চইলা গেছে। আমার নবী তালহার বাড়ি যায় মাথায় হাত বুলায় দাঁড় বলে আবু তালহা, ও তালহার বাবা শুনো শুনো, তোমার ছেলেটা যদি মইরা যায় আমারে কিন্তু বলবা, আমি নবী নিজে আমার এই হাত 2টা দিয়ে আমার ভালোবাসার তালহার আমি গোসল দিব, আমি নবী নিজে ওরে কাপড়ের কাপড়টা পরায় দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমামতি কইরা আমি নিজের হাতে ওরে কবরে শোয়ামু। আল্লাহু আকবার। তালহার বাবা কান্দে আর বলেন নবী গো তাহলে কি আমার ছেলেটার বাঁচবো না? কারণ এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? যাদের ছোট্ট ছেলে মারা গেছে একমাত্র তারাই বুঝবো। ও আমার যুবক বন্ধুরা, ও আমার বাবারা বাইরা রে, যাদের সন্তান মইরা গেছে ওই
ওই বাবার কাছে একদিন জিজ্ঞেস কইরো ছেলের লাশের বোঝাটা কত ভারী, পাহাড়ের চাইতেও ভারী রে বাবা। আপনারা কি দেখেন নাই এই তো গত মাসে আমাদের এই মাওয়া হাইওয়ের ভিতরে রোড অ্যাক্সিডেন্ট কইরা ওই যে আব্দুল্লাহপুর টোল প্লাজার সামনে মোটরসাইকেলে বইসা যুবক, তার পিছনে 4 বছরের মেয়েটারে বসাইছে, এর পিছনে তার বিবিরে বসাইছে। যুবকটা টোলের ভাড়া পরিশোধ করলো। সাংবাদিকদের মাধ্যমে ভিডিওটা দেখা আমি সইতে পারি নাই বাবা। ওই যুবক চিৎকার মাইরা মাইরা কান্দে আর বলে আমি টোল ভাড়া পরিশোধ করলাম, হঠাৎ করে দেখি আমারে কে যেন একটা ধাক্কা মারলো, আমি ছিটকায় যে দূরে পড়লাম। আমি পড়া থেকে তাকায় দেখি আমার 4 বছরের মেয়েটা, আমি যারে মা বইলা ডাকতাম, কারণ আমার মা এই দুনিয়ায় পয়সা নাই, আমি আমার কলিজার টুকরা মেয়েটারে ওরে আমি মা বইলা ডাকতাম। আমি তাকায় দেখি আমার ওই 4 বছরের মা, আমার কলিজা, আমার মেয়েটা বাসের চাকার নিচে বইরা অত ভর্তা হয়ে গেছে। আমি এখন কারে মা বলবো, আমি এখন কারে মা বইলা ডাক দিব? আমি দেখি আমার বিবিও পয়সা নাই, আমার মেয়েও পয়সা নাই। আমার বক্সিপুরের বাইরা রে, এই মজলিসে যাদের সন্তান মারা গেছে, যার ছেলে মারা গেছে, যার মেয়ে মারা গেছে, ওই বাবার কাছে জিজ্ঞেস করে দেখো ও আমার পর্দারের মায়েরা, আমি জানি না রে মা আপনারা কারা সন্তান হারাইয়া আমি শরীয়তপুরীর বয়স শুনতে আসছেন গো মা, এখন বসে বসে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার সন্তান রে কবুল কইরা নাও। আমি জানি না তোমাদের কার বাবা বাইচা নাই, আমি জানি না কার মা বাইচা নাই। তালহার বাবা কান্দার বলেন নবী গো তাহলে কি ছেলেটা আমার বাঁচবো না? আমার নবী বলেন আমি তো গায়েবের মালিক না, আমি তো গায়েবের খবর জানি না, তবে বইলা গেলাম যদি মইরা যায় আমি তোরে ভালোবাসি, আমি আমার তালহারে ভালোবাসি, এজন্যই তোমারে বইলা গেলাম আমার তালহা মইরা গেলে আমি নবী নিজে ওরে গোসল দিব, ওরে কাফন পরাইব। এই কথা বইলা আমার নবী চইলাইছে। ও আমার বক্সিপুরের বাবাজিরা এখন বসে বসে কাঁদতে থাকবেন। আশেকে রাসূল কয়জন আছেন এখন প্রমাণ হয়ে যাবে বাবা। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না। একদিন ফজরের নামাজের পর এক সাহাবী দৌড়ে আসে, নবী গো আপনি শুনছেন নি নবী? বলে কি হইছে? নবীজি আপনার ভালোবাসার তালহা এই দুনিয়ায় পয়সা নাই, এই দুনিয়ায় পয়সা নাই নবী গো। শুধু তালহা মারা গেছে ব্যাপারটা এমন না, আপনারে না জানায়া গতকাল রাত্রে কিন্তু তালহারে কবর দিছে। আমি বলল কি বললি? আমি ওর বাবারে বইলাইলাম, আমি ওরে গোসল দিমু, আমি ওরে কাপড়ের কাপড় পরামু, আমার না বইরে কবর দিল। বলে হ্যাঁ নবী আপনারে জানাই নাই গতকাল রাত্রে কবর দিছে। নবী বলে চলো তোদের বাড়ি যাই। নবী যখন তালহার বাড়ি গেছে, তালহার বাবা কাঁপতে কাঁপতে নবীর সামনে এসে বলে নবী গো আমারে মাফ করেন, আমার কথাটা শুনেন। নবী বলে মাফ পরে আগে বলো আমার তালহা মারা গেল কেন আমারে জানাইলা না? আমি তোরে গোসল দিতে চাই, আমি তোরে কাপড়ের কাপড় পরে আমি নিজের হাতে ওরে কবরে রাখতে চাইছি, কেন বললা না? তালহার বাবা বলে নবী গো আপনিও জানতেন আমার তালহা আপনারে ভালোবাসে, আমিও জানতাম ভালোবাসে, তবে এই ভালোবাসার পরিমাণটা আমি বুঝতে পারি নাই গো নবী। আমার নবী বললেন কেন কি হইছে? তালহার বাবা বলেন নবী গো গতকাল দুপুর বেলা আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে, আমার ছেলেটা কথা বলতে পারে না নবী, শরীর কাঁপতে কাঁপতে আমারে বলে বাবা ও বাবা ও বাবা আমার একটু হাতটা দাও, বাবা তোমার হাতটা আমার হাতে দাও। আমি হাতটা দিলাম। নবী গো আমার ছেলে কাঁপতে কাঁপতে বলে বাবা এটাই আমার জীবনের শেষ চাওয়া, আর কিছুই চাইতে পারবো না। ও বাবা আমারে খালি ফিরেও না, একটা দাবি তোমার কাছে বাবা, আমি দিনে বইরা গেলে নবীরে বইলো, রাত্রে বললে বইলো না। আমি বললাম
বললাম বাবারে নবী না নিজে বলছে তারে জানাইতে, নবী তোরে গোসল দিতে চাইছে, তোরে কাপড় পরাইতে চাইছে, কেন নবীরে বলবো না? নবী গো আমার ছেলে কি বলে জানেন? কি বলছে নবীজি? আমার ছেলে বলে বাবা দিনে মরলে বইল সমস্যা নাই, তবে রাতে মরলে নবী যদি শুনে আমি মারা গেছি, আমার নবী তো পাগলের মতো একটা দৌড় দিয়ে আমার শেষ বিদায়টা দেওয়ার লাইগা, আমার শেষ দেখাটা দেখার লাইগা আইব। ওই মসজিদে নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে ফাঁকা রাস্তায় কয়েকটা কাফেরের বাড়ি আছে। ও বাবা রাত্রে যদি নবী আমার মরা সংবাদ শুনে আমার দেখতে আসে, নবী যদি একা একাই দৌড় দেয় আমার দেখার লাইগা, আর ওই কাফের গুলা যদি রাত্রিবেলা আমার নবীর একা মারে গো বাবা, আমি তো আসামি হয়ে যাবো বাবা। আমার আল্লাহ যদি বলে তালহা রে তোরে দেখতে যাইয়া আমার বন্ধু মার খাইল রে তালহা, আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিব বাবা? আমার তো কোনো জবাব থাকবো না। ও বাবা তুমি ভালো কইরাই জানো এই মদিনার ভিতরে আমার নবীর বাবাও নাই, আমার নবীর মাও নাই। আমি তালহা তোমার আদর পাইছি, আমি আমার বাবার ভালোবাসা পাইছি, কিন্তু আমার নবী এমন এতিম নবী গো, জীবনে বাবার কোলে উঠতে পারে নাই, জীবনে বাবার আদরটা পায় নাই, জীবনে বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই। ও আমার বক্সিপুরের বাপ হারা ভাইরা, আমি জানি না রে ভাই তোমরা কারা বাবা হারাইছো। ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা যারা বাবারে হারাইছে এখন বসে বসে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার বাবারে তুমি কবরে মাইরো না, মাইরো না, আমার বাবারে তুমি মাফ কইরা দাও। যুবক রে আমার নবী ছিল এতিম, এই জন্য নবী এতিমের জ্বালা কত আমার নবী জানে, আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা রে ভাই। তোমরা যারা এতিম হইছো বসে বসে কাঁদবা আর বলবা মালিক রে আমার নবীও ছিল এতিম, আমারও বানাইছো এতিম, আল্লাহ আমারে তুমি কবুল করো, আমার মা বাবারে তুমি মাফ করো। এর যুবক আমার নবী দুনিয়ায় সা বাবারে পায় নাই, দুনিয়ায় সা বাবার আদর পায় নাই। 6 বছরের নবী আমার মার কাছে বলে মা গো আমার বাবা কেমন বাবা গো, কোনদিন আমি মুহাম্মদ রে কোলে নিল না, আমার আদর দিল না। মা আমি নাই কথাটা শুই না কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর বলে মুহাম্মদ রে তোমার বাবা তো বাইচা নাই রে বাবা, তুমি কেমনে বাবার আদর পাইবা? মা আমার বাবা নাই না। ও মা তাহলে বাবার কবরটা একটু আমি জিয়ারত করবো, আমারে নিয়ে যাও মা, আমার বাবার কবরটা আমি দেখবো মা, আমারে নিয়ে যাও। আরে যারা বাপ হারাইছে তারাই জানে। কয়েকদিন আগে এই মোবাইলের একটা ভিডিও দেখে আমি সইতে পারি নাই বাবা। 5-6 বছর একটা মেয়ে হবে, ছোট্ট মেয়ে, ওই মেয়েটা ওর বাবার সাথে, ওর বাবা অসুস্থ, ওই মেয়েটার মা ওর বাবারে নিয়ে হাসপাতালে গেছে, ছোট্ট মেয়েটার সাথে নিয়ে হাসপাতালে যাওয়ার পর ডাক্তার তো বইলা দিছে বোন আপনার স্বামী আর বাইজা নাই। ওই ছোট্ট মেয়েটারে বাবার লাশের পাশে বসায়া ওর মায় গেছে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করার লাইগা, লাশটা তো বাড়ি নিতে হইব। ওই ছোট্ট মেয়েটা বাবার লাশের পাশে বৈশা অজরে কান্দে, ওর চোখের পানি দেখলে আপনিও সইতে পারবেন না। ওই বাচ্চাটা কিছুক্ষণ পর উঠে আর বাবার লাশটা দুইটা ধাক্কা পড়ে বলে বাবা তুমি যে কথা বলো না বাবা, ও বাবা তুমি কি বাড়ি যাইবা না, তুমি তো চোখ খুলো না বাবা। ওই মেয়েটা তো জানে না এই বাবা আর কোনোদিন চোখ খুলবো না। ও আমার বাবারা বাইরা রে, তোমরা যারা বাবারে মাটি দিছো, তোমরা যারা বাবারে হারাইছো, এখন বসে বসে কাঁদতে থাকবা। আমার আল্লাহ যেন ওই বাবার কবর এখনই জান্নাতের বাগান বানায় দেয়। এর যুবক তোমাদের যাদের বাবা বাইসা আছে হয়তো তোমরা বুঝবা না, ডানে বামে তাকায় দেখো যার বাবা বাইসা নাই তার এই কলিজার ভিতরে কত ব্যথা, চোখের পানি জড়াইয়া ওই বাবার জন্য কান্দে। তোমাদের যাদের বাবা
পাপ আছে, হয়তো তোমরা বুঝবা না রে ভাই। আমি তোমাদের পা ধইরা বলে যাই, কোনোদিন ওই বাবার মনে কষ্ট দিও না, কোনোদিন ওই মার মনে কষ্ট দিও না রে ভাই। আমার নবী বলে, মা গো, আমি আমার বাবার কবরটা একটু দেখতে চাই। আমার নবীর মা আমেনা 6 বছরের নবীরে নিয়া নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া আমেনা বলে, শ্বশুর আব্বা, আপনার দাদু ভাই মুহাম্মদ তার বাবার কবর দেখতে চায়। আমি এখন এরে কি বলবো? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আমেনা, আমার দাদু ভাই তার বাবার কবর দেখতে চাইছে, আমি নিষেধ করব না, করব না। ও আমেনা, রেডি হয়ে যাও, তুমি একা যাইও না। ও আমেনা, আমি তোমাদের খেদমতের লাইগা আমার দাসী উম্মে আইমান রে দিয়া দিলাম, যাও এই 3 জন তোমরা চইলা যাও। 3 জন রওনা হয়ে গেছে আমার নবীর বাবার কবরটা দেখতে যাইব। মা আমেনা এবং উম্মে আইমান সাথে আমার নবী নবীর বাবার কবরের কাছে যাইয়া মা আমেনা বলে, মুহাম্মদ রে, ওই যে কবরটা দেখা যায় বাবা, ওইটাই তোমার বাবার কবর। 6 বছরের নবী আমার বাবার কবরের সামনে যাইয়া এই হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগাইয়া আমার নবী কান্দে আর বলে, বাবা গো, ওঠো গো বাবা, ওঠো, আমি মুহাম্মদ তোমার কবরের পাশে আইছি। ও বাবা, তুমি কি আমারে আদর দিবা না? তুমি কি আমারে কোলে নিবা না? বাবা ওঠো গো বাবা, ওঠো। আমার নবীর কান্না দেখা আসমানের ফেরেশতারা পর্যন্ত কাঁদছে। আমেনা বলে, মুহাম্মদ রে, তাড়াতাড়ি চলো রে বাবা, আর কাঁদতে হইব না। মা আমেনা আমার নবীর নিয়ে রওনা দিছে। মক্কায় চইলাইব আবওয়া নামক জায়গায় যখন আইছে, হঠাৎ করে মা আমেনার শরীরও জ্বর উঠা গেছে। মা আমেনার সাথে সাথে মাটির ভিতরে শুয়া পড়ছে। মুহাম্মদ, ও মুহাম্মদ, বাবা আমি মার কোলে, আরে বাবা আমি মার শরীরে জ্বর উঠা গেছে, মনে হয় আমি আর বাড়ি ফিরা যাইতে পারবো না রে বাবা। ও মুহাম্মদ, তোমার দাদু ভাইরে বুঝায় বইল, আমি আর বাড়ি ফিরতে পারবো না। আমার নবী বাবার কবর দেখতেছে, আজকে তার মায়েরও হারায়া চিরয়তি বয়া যাইব রে ভাই। আমার নবী বলে, মা গো, এটা তুমি কি বলো? আমি ডাক্তার নিয়ে আসি। আমার নবীর মা আমেনা বলে, মুহাম্মদ রে, দুনিয়ার ডাক্তারে আর কাজ হইব না, হইব না। আমার নবী বলে, মা তুমি যদি না থাকো, আমি মুহাম্মদ রে কে খাবার খাওয়া দিব, কে গোসল করা দিব, কে ঘুম পাড়া দিব রে মা? আমেনা বলে, মুহাম্মদ আমি মায়ের বুকে আয়, আমি শেষবারের মতো তোমারে দেখা যাই। নবীর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মা আমেনার কথা বলে না। 6 বছরের নবী আমার দেখে মায়ের হাতগুলা ঠান্ডা, আর কথা বলে না। আমার নবী বাবার কবর দেখতে যায়, আজকে মায়ের হারা চিরয়তিম হয়ে গেছে রে ভাই। আমি জানি না তোমরা কারা এতিম আছো। আমার ওই এতিম নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক, তোদের মা বাবা তোদের জান্নাত, তোদের মা বাবা তোদের জাহান্নাম। যুবক, ওই মায়ের গায়ে আঘাত করিস না, ওই বাবার গায়ে আঘাত করিস না। আজকে নেশা কইরা ইয়াবা খায়া আজকে নেশাকর হইয়া অনেক যুবক মায়েরে মারে, বাবারে মারে, কথা বলেন ঠিক কিনা? অথচ এই মা তোর জান্নাত। এই মা যদি তোরে বরদোয়া দেয়, তুই কাবার ইমাম হইলো মুক্তি পাওয়ার রাস্তা নাই। মায়ের বরদোয়ার সামনে কাবার ইমামের দোয়া কুলাইব না। মায়ের বরদোয়ার সামনে আমি শরীয়তপুরি দূরের কথা, তুই যত বড় পীর আর মুর্শিদ বলস, তুই যার সামনে যায় দোয়া নস, তোর মায়ের বরদোয়ার সামনে কোনো ইমামের দোয়ায় কাজ হবে না, কথা বলেন ঠিক? মার মনে কষ্ট দিয়ে আমি শরীয়তপুরের হাদিয়া দিবে আর বলবি দোয়া করেন মাল লাইগা। মার মনে কষ্ট দিয়া পীর বাবার দরবারে বড় একটা গরু কিনা নিয়ে যাইবি, তোর ওই পীর বাবারে গরু খায় মাইরা ফালাইলেও কাজ হইব না। মায়ের বরদোয়া তোর পীরে ফিরাইতে পারবো না, কথা বলেন ঠিক? এজন্য তোদের পা ধইরা বলে যাব, কোনোদিন ওই মার মনে কষ্ট দিস না। তোদের যাদের মা আছে, আজকে বাড়ি যায় আগে মার কাছে মাপ চাইস। গত সপ্তাহে তোমরা হয়তো অনেকেই দেখছো, ব্রাহ্মণবাড়িয়া 17-18 বছরের একটা যুবক নিজের হাতে কোবায় তার মায়েরে মারছে। এলাকার লোকজন দইরা পুলিশের কাছে দিছে। পুলিশ জিজ্ঞেস করে, কেন মায়েরে মারলা? বলে এমনি মারছি। বলে কেন মারলা? কোনো কারণ তো আছে। বলে এমনি মারছি। তৃতীয়বারের সময় বলে রাগ থেকে মারছি। পুলিশ জিজ্ঞেস করে, রাগটা হইল কেন? বলে আমি আমার বন্ধু
বন্ধুদের সাথে মিশতাম, আড্ডা দিতাম, আমার মা এটা পছন্দ করে না, এজন্য মা আমারে বাইরে যেতে দেয় ঘর থেকে, এজন্য রাগ কইরা মায়েরে মাইরা ফেলছি। আরে যুবক, নেশা করছে, মা তো দেখছে আমার ছেলে নেশাখোর হয়ে গেছে, নেশাখোরদের সাথে চইলা, গাঞ্জাখোরদের সাথে চইলা, অত গাঞ্জাখোর হয়ে গেছে, এজন্য মা ছেলের ফিরানোর জন্য ঘরে হয়তো আটকায় রাখছিল, কিন্তু কপাল পোড়া যুবক নিজের হাতে মায়েরে জবাই করে দিল। আর এই বকশিপুর মা হারা ছেলেগুলা বৈশা বৈশা কান্দে, মা নাই। আজ থেকে 20 বছর আগে বকশিপুরের যুবক এত টাকার মালিক তোমরা ছিল না। আজ থেকে 20 বছর 30 বছরের পিছনের ইতিহাস একটু যোগ বিয়োগ মিলায়া দেখো। তোমার বাবা সকালবেলা শীতের সময় অসুস্থ শরীর নিয়েও পরের পেঁয়াজের খেতে কামলা দিতে নাইমা যাইতো, পরের আলু খেতে পানি দিতে নাইমা যাইতো। তোমার বাবা অসুস্থ শরীর নিয়া নৌকাটা নিয়ে বের হয়ে যাইতো নদীতে মাছ ধরার লাইগা। তোমার বাবা অসুস্থ শরীর নিয়া কুলির কাজ করতে বের হয়ে যাইতো। কেন যাইতো জানো? ওই বাবা জানে আমি যদি অসুস্থ হয়ে শুয়ে থাকি, আমার ছেলের স্কুলের ফি দিব কোত্থেকে, মাদ্রাসার বেতন দিব কোত্থেকে, আমি ঘরের বাজার করবো কেমনে? এই জন্য অসুস্থ হইল। অসুস্থ বাবাই বিছানায় শুয়ে থাকে নাই, জ্বর শরীর নিয়ে চইলা গেছে কাজ করার লাইগা। তোমরা কি দেখো না রাস্তাঘাটে কত রিক্সা চালকরে মানুষ থাপ্পড় মারে, কত রিক্সা চালকরে বোকাবাজি দেয়, ওই বোকা খায় আবার পরদিন সকালবেলা রিক্সা নিয়ে বের হয়। কত কুলি বাইরে মানুষ থাপ্পড় মারে, এরপরে আবার পরদিন সকালবেলা কামলা দিতে চইলা যায়। এত অপমান হওয়ার পরে কেন আবার রিক্সা নিয়ে যায়? এত অপমান হওয়ার পরে কেন আবার কামলা দিতে যায় জানো? তারও সন্তান আছে। ওই সন্তানের দিকে তাকায়া আমি যদি মানুষের অপমান সহ্য কইরা ঘরে বইসা থাকি, আমার বাচ্চাগুলার খাবার দিব কে? আমার বাচ্চাদের পরীক্ষার ফি দিব কে? আমার বকশিপুরের ভাইরা রে, যেই বাবা দুঃখ মিয়া এত কষ্ট কইরা তোমাদেরকে লেখাপড়া করাইলো, আমি জানি এই এলাকার ছেলেরা বেশিরভাগই শিক্ষিত, অনেকে সরকারি চাকরি করে। যুবক রে, যেই বাবা কষ্ট কইরা তোমার লেখাপড়া করাইলো, আজকে সরকারি চাকরি পাইয়া বিদেশের বাড়িতে যাইয়া তুমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হইয়া এখন গাড়িতে চলো, ঢাকায় তোমার বাড়ি আছে, কিন্তু বহুত কপাল পোড়া এমন আছে টাকার মধ্যেই কার মা বাবারে চিনে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তোমাদের পা ধরে বলে যাবো, যাদের বাবা আছে মা আছে, ওই মা বাবার মনে কষ্ট দিও না। বহুত কপাল পরে এমন আছে বিবি নিয়ে ঢাকার বাড়িতে থাকে, মা দুঃখিনী সিরা খেতা নিয়ে ওই যে ভাঙ্গা ঘরে ঘুমায়, অসুস্থ হইলে এক পাতা ঔষধ পর্যন্ত কিনে দেয় না। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার বিবি নিয়ে বিল্ডিং এ কম্বলের নিচে ঘুমাও, আর তোমার মা দুঃখিনী সিরা খাতা নিয়ে ভাঙ্গা কুড়ে ঘরের ভিতরে ঘুমায়, তুমি কম্বলের নিচে বিবি নিয়ে ঘুমাও নাই, জাহান্নামের আগুনে ঘুমাইছো। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাদের পা ধরে বলবো যুবক, কোনদিন ওই মা বাবার মনে কষ্ট দিও না, দিও না। যারা হারাইছে তারা বুঝবো, সারা পৃথিবী ঘুরবা, যেই দিন হারাইবা তোমার বাবার মতো একটা বাবা পাইবা না, তোমার মার মতো একটা মা পাইবা না। গত 3 দিন আগে আমার মাদ্রাসার একটা ছেলে সালমান, ওর বাবাটা মইরা গেছে। আহারে ওই ছেলেটা, ওর বুকটা বাইরা দেখো, 6 বছরের বাচ্চা, বাপ হারার বুকের ভিতরে কত ব্যথা। কেরানীগঞ্জ আবার 4টা মাদ্রাসায়, যে বাদশা ভাই এডভোকেট বাদশা ভাই আমার এক মাদ্রাসায় গিয়েছিল, জিজ্ঞেস করেন, তিনি দেখে আসছে এতিমের মনে কত জ্বালা। আমরা বুঝি, কারণ বহুত এতিম আমাদের মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা বন্ধ হইলে ওরা বাড়ি পর্যন্ত যায় না। বলে হুজুর আমার মা নাই, আমি কার কাছে যাবো? যার মা নাই ওর যাওয়ার কোনো জায়গা নাই। এই যে শীতের সিজন গেল, যার মা নাই, মার হাতের শীতের পিঠা আর কপালে আর জুড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? শীতের সময় মা দক্ষিণী রং বেরঙের পিঠা বানায় সন্তানদের খাওয়ায়, সকালে একবার দেয়, বিকেল একবার দেয়, রাতে একবার দেয়। আর যার মা নাই 5 বছর হয়েছে, যার মা নাই 2 বছর হয়েছে, যার মা নাই 2 মাস হয়েছে, যার মা নাই 10 বছর হয়ে গেছে, এই 10 বছরের ভিতরে কোনোদিন ওই মার হাতের শীতের পিঠা তার কপালে হয় নাই, আর হবেও না। যুবক, আজকে যখন আমি আসতেছিলাম, এই যে আপনাদের এই রোডের ভিতরে আমার গাড়িটা চলতেছিল, মাগুরার এক প্রবাসী ছেলে প্রবাস থেকে আমার বয়ান দেখে ফোন দিছে, বলে হুজুর আপনি যখন প্রবাসীদেরকে নিয়ে বয়ান করছেন আমার কলিজাটা জিরা গেছে। হুজুর, হুজুর আমাদের রুমের ভিতরে সবাই আপনার বয়ান শুনে আমরা কাঁদতাছি। হুজুর আমার বাড়ি মাগুরায়, আমি দুবাই প্রবাসী, দুবাইতে থাকি। হুজুর আমি প্রবাস জীবনে আসছে, আমার জন্য একটু দোয়া কইরেন। কত প্রবাসী প্রতিদিন টেলিফোন কইরা কান্দে, হুজুর প্রবাসে বাবারে মাটিটা দিতে পারি
নাই, প্রবাসায়া শেষ দেখাটা মায়ের আমি দেখতে পারি নাই। ওই প্রবাস জীবনটা কত কষ্টের একমাত্র প্রবাসীরাই জানে রে ভাই। আমার বকশিপুরের ভাইরা রে, তোমাদের যাদের মা ভাই জানাই রে ভাই, তোমাদের কাছে আমি বইলা যাই চোখের পানি জড়াইয়া ওই মার জন্য এখন কাঁদবা। আর যার মা যায় বাড়িতে যাইয়া আগে মার হাতটা ধইরা বলবা, মা গো তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে মাফ করবো না। ও মা তুমি দেও না আমারে মাফ কইরা, তোমার মার দোয়া তোমার সাথে থাকলে এ পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। এরে যুবক, যদি 5 বছর 10 বছর মার খবর না নাও, এরপরেও রাত 12টার সময় মার দরজার সামনে দাঁড়ায় একবার মায়ের মা বললে সাথে সাথে মা দরজাটা খুইলা দেয়। 5 বছর 10 বছরের অপরাধ মুহূর্তের ভিতরে মায় বইলা যায়। যুবক রে, ওই মার চাইতো আমার আল্লাহ দরদি। আগামী সপ্তাহে তো রমজান আসতেছে, চোখের পানি ঝরে আমার আল্লাহরে বলো না, আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ কইরা দাও। 30 বছর রোজা রাখি নাই, এই বছর থেকে রোজা শুরু করব, আর জীবনে রোজা ছাড়বো না। আল্লাহ এত বছর নামাজ পড়ি নাই, আল্লাহ আমরা হারানো বান্দা, আজ থেকে নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর মায়েরে কাঁদাইবো না, আর বাবারে কষ্ট দিব না। আল্লাহ দাও না তুমি আমারে মাফ কইরা। যদি চোখের পানি দিয়ে আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ মা বাবার চাইতেও দরদি। আমার আল্লাহ এখনই তোমাদেরকে মাফ করে দিতে পারে। সবাই আসামির মতো 2টা হাত উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, চোখের পানি দিয়া গলা ফাটে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। হাত 2টা উপরে উঠান, মাথা নিচের দিকে দেন, চোখের পানি দিয়ে একটা ডাক দেন তো, আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, চিৎকার মাইরা ডাক দেন না, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। আল্লাহ বকশিপুর বাসীরে তুমি মাফ করো, এদেরকে কবুল কইরা নাও। আল্লাহ যুবকদেরকে আজ থেকে তুমি নামাজি বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। আমি জানি না তোমাদের কার মা অসুস্থ, কার বাবা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, ক্যান্সারের রোগী, আমি জানি না। আজকে তোমাদের চোখের পানির খাতিরে আল্লাহ যেন অসুস্থ মা বাবারে সুস্থ করে, সকলে বলেন আমিন। আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমার দিল সাক্ষী দেয়, আমি মুসাফিরের দিল সাক্ষী দেয়। আপনার দিল কি সাক্ষী দেয় আমি জানি না। এই যে দেখো আমার বাইরা মা হারায় কান্দে, আমি একটু দেখতে চাই কার কার মা বাই চান, একটু দেখি তো কার কার মা নাই। কার কার মা নাই তারাই হাত উঁচু করেন, যার যার বাবা নাই আর একটা হাত উঁচু করেন। আল্লাহ তাকায় দেখেন আমার অনেক ভাইয়ের মা নাই বাবাও নাই। আল্লাহ দেখেন আপনি তাকায় যাদের মা নাই বাবা নাই। আল্লাহ আমার দাড়ি পাকা বাবারা মা বাবার জন্য কাঁদে, এদের মা বাবার কবর জান্নাতের বাগান বানান। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যদি আজকের মাহফিল কবুল হয়, আমার দিল সাক্ষী দেয়, তাহলে এইরকম একটা মাহফিল প্রতি বছর এই এলাকায় দরকার আছে না নাই? আরো জোরে বলেন, একসাথে বলেন। যদি মাহফিল দরকার থাকে, যেই মসজিদের উদ্যোগে জান্নাতুল বাকি জামে মসজিদের উদ্যোগে এত সুন্দর একটা জান্নাতের মেলা মিলাইছে কমিটির ভাইরা, এলাকার লোকজন, এই মসজিদের জন্য আমার নবী বলছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় দেয়।